এক জঙ্গলে কালুকাক নামে এক পাখি, তার স্ত্রী টুনটুনি এবং তার মেয়ে চুটকি পাখি এর সঙ্গে বসবাস করত। কালুকাক এই জঙ্গলের মাতাল ছিল। মদ খেয়ে সে সারাদিন বিছানায় পড়ে থাকতো। তাই তার অবস্থা দেখে টুনটুনি খুবই বিরক্ত হয়ে যেত। তাই একদিন টুনটুনি কালুকাককে বলে, কালু, আমি প্রতিদিন খাবার খুঁজতে খুঁজতে এলে যাচ্ছি, তুমি একদিন তো খাবার নিয়ে এসো। আর সারা দিন মদ খেয়ে পড়ে থাকছো, আমাদের বাচ্চাদের জন্য চিন্তা করো। টুনটুনি, আমার শরীরটা না ভালো নয়। আমি যখন সুস্থ হয়ে উঠব তখন আমি খাবার নিয়ে আসব। তার মধ্যে তুমি খাবার নিয়ে এসো। আর এসব কথা বলে সময় নষ্ট করো না টুনটুনি, তাড়াতাড়ি গিয়ে খাবার নিয়ে এসো, না হলে আমাদের সারা রাত্রি না খেয়ে থাকতে হবে। কালুর কথা শুনে টুনটুনি রেগে গিয়ে বলে, কালু, তোমার রোজ রোজ শরীর খারাপের কথা শুনে আমার কান খারাপ হয়ে গেছে। তুমি মদ খেয়ে রোজ বিছানায় পড়ে থাকছো আর আমাকে জ্বালাচ্ছ কেন? টুনটুনি, তোমার কথা শুনে আমার শরীর আরো খারাপ করতে লাগলো। আমি যাচ্ছি আমার বন্ধুদের কাছে, ওখানে গিয়ে আমি আরাম করবো গা। এই কথা শুনে কালুকাক বাড়ি থেকে চলে যায়। আর টুনটুনি তার মেয়েকে বলে, বেটা, তোমার বাবা তো চলে গেল, এবার আমাকেই তো খাবার খুঁজতে যেতে হবে। আমি খাবার আনতে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, বাইরে বেরিও না, না হলে খুব গরম পড়েছে, শরীর খারাপ হয়ে যাবে। মা, আমাকে গরম লাগছে, খুবই গরম লাগছে। আমাদের ঘরে তো একটাও ফ্যান নেই মা। আসবো বেটা, আমি খুবই তাড়াতাড়ি ফ্যান নিয়ে আসবো তোমার জন্য। বেটা, আমি যে সবজি লাগিয়েছি সেগুলো বিক্রি করি, তারপরে তোমার জন্য ফ্যান নিয়ে আসবো। এইভাবে এক সপ্তাহ কেটে যায় এবং টুনটুনি ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করতে যায়। আলু নেন, পালক নেন, পেঁয়াজ নেন, ফুলকপি আছে নেন, তাজা তাজা সবজি কিনুন মাসিরা। তখনই সেখানে রানু পাখি আসে এবং টুনটুনিকে বলে, টুনটুনি বোন, আমাকে একটা ফুলকপি দাও, আমার মেয়ে জিদ ধরে বসে আছে ফুলকপি খাওয়ার জন্য। আর হ্যাঁ বোন, আমি কালু কাককে বসে মদ খেতে দেখেছি ওই নদীর ধারে বন্ধুদের সাথে। যখন সে আমাকে দেখে আর আমাকে দেখে মদের বোতলটা লুকিয়ে নিল। এক কাজ করো, এখন থেকে কালু কাককে শাসন করো, না হলে হাতের বাইরে চলে গেলে আর ফেরত পাবে না। হাই কপাল, আমি তো এসব কিছুই জানি না। ভালো করলা বোন, তুমি আমাকে সব বললা। আমি বাড়ি যাই, তারপর আমি কালুকে খাবার খাওয়াচ্ছি ভালো করে। কিন্তু হ্যাঁ বোন, কালু কাককে আমার নাম নিও না, না হলে আমার পেছনে পড়ে যাবে। এটা বলে রানু পাখি সেখান থেকে চলে যায়। আর এদিকে রাত হয়ে আসে এবং কালু কাক মদ খেয়ে বাড়িতে শুয়ে থাকে। ও কালু, এভাবে তুমি বিছানায় পড়ে থাকলে হবে না। আমি খাবার পেয়েছি, তুমি নদীর ধারে বসে বসে মদ খাও আর আমাকে তুমি বাহানা করো শরীর খারাপ, আর তোমার বাহানা চলবে না। কে বললো যে তোমাকে আমি মদ খাই? নিশ্চয়ই ওই রানু পাখি তোমাকে বলেছে। আমি ওই রানু পাখিকে আর ছাড়বো না। তোমার চুরি ধরা পড়ে গেল, আমি তো প্রথম থেকেই জানতাম। আর অন্যজনকে দোষ দিয়ে কি হবে? আমি সব জানতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, কারণ আমার কাছে কোনো সবুত ছিল না। কিন্তু আজ আমার কাছে সবুত আছে। কাল থেকে তুমি তোমার খাবারের ব্যবস্থা করবে আর আমি আমার সবজি বিক্রি করতে যাব। না যাবা তো বন্ধুদের কাছে পড়ে থাকবা তুমি। টুনটুনির কথা শুনে কালু কাকের বেশ রাগ হয় আর সেখান থেকে চলেও যায়। এইভাবে এক সপ্তাহ কেটে যায়। আর তখনই একদিন মা, এক সপ্তাহ হয়ে গেল, তুমি এখনো ফ্যান কিনে আনলে না। বাস আর কিছুদিন বেটা, আমি তোমার জন্য ফ্যান কিনে আনবই। আমি সবজি বিক্রি করে একটু একটু করে পয়সা জমিয়ে তোমার জন্য ফ্যান কিনে আনবই আনবো। কালু কাক তাদের কথা লুকিয়ে লুকিয়ে সব শুনে থাকে এবং সকালবেলায় টুনটুনি ঘুম থেকে ওঠার আগে সব টাকা পয়সা মদ খাওয়ার জন্য
চুরি করে নিয়ে চলে যায়। হাই হাই, কালু কাকে কি করলো? আমি একটা একটা করে টাকা পয়সা সব জোগাড় করেছিলাম ছেলেটার জন্য ফ্যান কেনার জন্য, কিন্তু কালু কাক সব টাকা পয়সা চুরি করে নিয়ে চলে গেল। আমি কালুর কাছে আর এক মুহূর্ত থাকবো না। চলো বেটা, আমরা চলে যাব, অন্য কোথাও গিয়ে থাকবো। তারপর তারা দুজনেই সেখান থেকে যেতে লাগে, আর তখনই দেখা হয় রানু পাখির সাথে, আর বলে, আরে টুনটুনি বোন, এই ছোট বাচ্চাকে নিয়ে তুমি কোথায় পালিয়ে যাবে? তুমি বরং এক কাজ করো, আমাদের বাড়ির পাশে একটা ঘর বানিয়ে কাঁচা কলার চাষ করো। হ্যাঁ বোন, আমি তাই করব। এই বলে টুনটুনি রানু পাশের জমিতে ঘর বানায় এবং কাঁচা কলার চাষ করা শুরু করে দেয়। এইভাবে তারা দুজনেই হাসি খুশি থাকতে শুরু করে দেয়।